বিশ্বের নানা প্রান্তে খেলাধুলার খবর জানাতে আপনাদের সঙ্গে থাকবো আমি তাজিন খন্দকার। এবারে দেখে নেব খেলার সময় শিরোনামগুলো। চ্যাম্পিয়ন্স ট্রফির স্বপ্ন বাঁচিয়ে রাখতে কাল নিউজিল্যান্ডে মুখোমুখি হবে বাংলাদেশ। ডু অর ডাই ম্যাচে ব্যাটারদের ওপর আস্থা রাখছেন টাইগার কোচ। টানা জয়ে উজ্জীবিত কিউইরা। আপাতত প্রিমিয়ার লিগে খেলছেন না সাকিব। সাবেক অধিনায়কের দল বদল স্থগিত চেয়ে সিসিডিএমের কাছে রূপগঞ্জের আবেদন। এখনো দল পায়নি লিটন দাস। নতুন অধিনায়ক পেল বাংলাদেশ। আফেইদার নেতৃত্বে আরব আমিরাতে প্রীতি ম্যাচ খেলবে নারী ফুটবল দল। বিদ্রোহীদের জন্য এখনো দরজা খোলা, মন্তব্য পিটার বাটলারের। দেখছিলেন শিরোনাম, শুরুতেই চ্যাম্পিয়ন্স ট্রফির খবর জানাবো। চ্যাম্পিয়ন্স ট্রফির স্বপ্ন বাঁচিয়ে রাখতে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। টাইগারদের মুখোমুখি হওয়ার আগে উজ্জীবিত কিউইরা। তাদের নিশানায় লাল সবুজের 3 নয়া সেনানী রিশাদ, জাকির, রানা। তবে সেটা নিয়ে একেবারেই ভাবনা নেই ফিল সিমন্সের। নিজের ব্যাটারদের উপর পূর্ণ আস্থা ক্যারিবিয়ান বসের। ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকেল 3টায় রাওয়ালপিন্ডি থেকে সহকর্মী নিয়ন মোহাইমিনের ম্যাচ রিপোর্ট। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে টুর্নামেন্টে এসে এখন টিকে থাকার লড়াইয়ে নামতে হচ্ছে বাংলাদেশকে। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হারে ব্যাকফুটে টাইগাররা, তাই তো শেষ অনুশীলন সেশনে মনোযোগী শান্ত মিরাজরা। স্বাভাবিকভাবেই মাঠে এসে আগে উইকেটের কাছে এগিয়ে গেলেন শান্ত। ব্যাটিং পজিশনে দাঁড়িয়ে দেখে নিলেন চারদিক। সম্ভবত কিভাবে রানে ফেরা যায় সেটাই ভাবছিলেন অধিনায়ক। যদিও কোচের কথা, কারো ফর্ম নিয়েই চিন্তিত নন তিনি, বরং নতুন ম্যাচে নতুন দিনে নতুন স্বপ্ন দেখালেন ক্যারিবিয়ান বস। আমি ব্যাটারদের নিয়ে ভাবছি না। এক ম্যাচে রান পেলেই পরিস্থিতি বদলে যাবে, আর এটা একটা নতুন ম্যাচ, নতুন দিন। এখানে অতীত প্রভাব ফেলবে না। রেকর্ড দিয়ে ম্যাচ জেতা যায় না, মাঠে খেলতে হবে। প্রতিপক্ষ নিউজিল্যান্ড বলেই হয়তো আলোচনাটা একটু বেশি। তার উপর ভেন্যু রাওয়ালপিন্ডি, যেখানে রান হয় দেদারসে, আর এ মাঠেই আবার স্বাগতিকদের বিপক্ষে আছে লাল সবুজের সুখস্মৃতি। সব মিলিয়ে আত্মবিশ্বাস তাই তুঙ্গে থাকার কথা শান্ত বাহিনীর। কোচও ইঙ্গিত দিলেন সেরকমই। এ মাঠে 300 করতে হবে, না হলে চেস করতে হবে। ছেলেদের দুটো সামর্থ্যই আছে, আর নিউজিল্যান্ডের প্রস্তুতি হয়তো আমাদের চেয়ে একটু বেশি। তবে আমরা চেষ্টা করব এমন কিছু করার যাতে তাদের প্রস্তুতি কাজে না লাগে। সোজা কথা, আমাদের জিততে হবে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই পাকিস্তানের মাটিতে ত্রিদেশীয় সিরিজ জিতেছে কিউইরা। যদিও সে আসরের সঙ্গে মেগা ইভেন্টকে মেলাতে চান না স্যান্টনার। যে ফাইনাল জিতেছি তার সাথে এটার কোনো সম্পর্ক নেই, সেটা হয়ে গেছে, আর এটা করতে হবে। বাংলাদেশকে সমীহ না করলে তারা আমাদের চমকে দিতে পারে। এখন পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে 45 বার মুখোমুখি হয়েছে দুদল, যেখানে কিউইদের 33 জয়ের বিপরীতে বাংলাদেশ জিতেছে 11 বার। উইকেট এবং কন্ডিশন পক্ষে না পেলেও রাওয়ালপিন্ডির গ্যালারি যে আবার বাংলাদেশের পক্ষেই থাকবে, সেটা কিন্তু হলফ করেই বলা যায়। এখন দেখার বিষয়, সেই অনুপ্রেরণা কাজে লাগিয়ে শান্তরা নিজেদের চ্যাম্পিয়ন্স ট্রফির স্বপ্নটাকে বাঁচিয়ে রাখতে পারেন কিনা। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, রাওয়ালপিন্ডি, পাকিস্তান। আবারও ভারত পাকিস্তান ম্যাচের খবর জানাবো। চিরপ্রতিদ্বন্দ্বীদের হেসে খেলে হারিয়ে শিরোপা জিততে আত্মবিশ্বাসী মেন ইন ব্লু। দুবাইয়ে ম্যাচ শেষের সময় সংবাদে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতীয় ক্রিকেটের 2 শক্তিশালী নাম, রাজীব শুক্লা আর অরুণ ধুমাল। দাপট দেখানো জয়ে এখন চ্যাম্পিয়ন ছাড়া ভিন্ন কিছু ভাবছেন না তারা। It's very, very significant as far as Champions Trophy is concerned, because winning 2 matches, which takes your tally to the pinnacle, and which is very important. So I think I'm very optimistic, very hopeful that we'll be playing semi-final. As I said, we'll make it to final, then we will win the Champions Trophy. Yeah, it was an amazing performance. It was good to see India winning that comprehensively. The team plays as a unit. The kind of bowling that we saw, the kind of batting, fielding, they outdid Pakistan in every field, and it augurs well for the team going forward. And I'm sure that it is good for team for the Champions Trophy. আইসিসি ইভেন্টের প্রথা মেনে রান প্রসবা উইকেট হতে যাচ্ছে রাওয়ালপিন্ডিতে।
আবহাওয়াজনিত কারণে পিচে নেই ঘাসের ছিটে ফোটা, তবে আউটফিল্ড নিয়ে অভিযোগ করার সুযোগ রাখেনি ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা এবং পিসিবি। যদিও অতিরিক্ত ঠান্ডার কারণে টস জিতে ফিল্ডিং করা দল সুবিধা পাবে পিন্ডিতে, আনুষ্ঠানিক আলোচনায় জানিয়েছেন পিসিবির হেড কিউরেটর টমি হেমিং। রাওয়ালপিন্ডি থেকে সহকর্মী নিয়ন মোহাইমিনের আরও একটি রিপোর্ট। 1992 সালে প্রতিষ্ঠিত হবার পর থেকেই ব্যাটারদের হয়ে কথা বলে পিন্ডি স্টেডিয়ামের উইকেট। প্রথাগতভাবে বাউন্ডারি লাইন কিছুটা ছোট হওয়ার কারণে 4 ছক্কার দেখাও মেলে হরদম, কিন্তু আধুনিক ক্রিকেটের সঙ্গে তাল না মেলাতে পারায় ধীরে ধীরে লাহোর করাচির তুলনায় কিছুটা পিছিয়ে গিয়েছিল পিন্ডি। এরপর তো এক দশক আন্তর্জাতিক ক্রিকেটই ছিল না খোদ পাকিস্তানে, তাই স্বাভাবিকভাবেই যুগের সঙ্গে তাল মেলানোর সুযোগ ছিল না শোয়েব আখতারের হোম গ্রাউন্ডের। 2020 সাল পর্যন্ত এই গ্রাউন্ডের গড় রান ছিল 250। তবে নতুন ধারার ক্রিকেটের সঙ্গে তাল মেলাতে 2021 থেকে ধীরে ধীরে বদলাতে থাকে পিন্ডি স্টেডিয়াম। ঘাস ছেটে ফেলে ব্যাটারদের জন্য স্বর্গভূমি বানানো হয় এই গ্রাউন্ডকে। 2023-এ এসে তাই তো গড় রান বেড়ে দাঁড়ায় 310-এ। তবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আগে মাঠ পরিচর্যার খুব বেশি সময় পায়নি স্থানীয় কিউরেটররা। ঘরোয়া এবং আন্তর্জাতিক মিলিয়ে বেশ ভালোই ব্যস্ত ছিল গ্রাউন্ডটি। ফলাফল সবুজ ঘাসের বদলে মাঠ জুড়ে চোখে পড়বে বাদামি রং। আর শীতের শেষ দিক হওয়ায় উইকেটেও নেই ঘাসের দেখা, তাই বোলারদের জন্য কোন বিভীষিকা অপেক্ষা করছে সেটাই দেখার বিষয়। মাঠে 13টা উইকেট থাকলেও চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আইসিসি তৈরি করেছে 4টি। একটিকে নেট অনুশীলনের জন্য ছেড়ে দিয়ে বাকি 3টিতে হবে বাংলাদেশ, নিউজিল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়ার ম্যাচ। উইকেট ছাড়াও এই মাঠে খেলতে নামার আগে আবহাওয়াকে বিপক্ষে রেখেই চিন্তা করতে হবে ক্রিকেটারদের। তবে টস জিতে গেলে অবশ্য ভিন্ন কথা। বিসিবির সাবেক এবং পিসিবির বর্তমান হেড কিউরেটর টনি হেমিং জানালেন, রাতের আলোয় বোলিং এখানে খুবই কষ্ট। যত বড় রানই থাকুক না কেন বোর্ডে, ডিফেন্ড করতে স্কিলের পাশাপাশি থাকতে হবে ভাগ্যের সাহায্য। তবে 350 নয়, এ মাঠের জন্য 300 রানটাকেই যথেষ্ট মনে করেন হেমিং। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, রাওয়ালপিন্ডি, পাকিস্তান। পাকিস্তান হেরে যাওয়ায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে দারুণ সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের সামনে। সেমিফাইনালের সম্ভাবনা টিকিয়ে রাখতে মরিয়া জাকের আলী অনেক, তবে টপ অর্ডার ব্যাটারদের কাছ থেকে বড় ইনিংস আশা করেন তিনি। মাকসুম আলম খানের রিপোর্ট। ভারত পাকিস্তান মহারণের মাঝে কিছুটা আড়ালে বাংলাদেশের প্রথম ম্যাচের ব্যর্থতা। রাওয়ালপিন্ডিতে দল, তবে দুবাইয়ের কয়েকটা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনো আলোচনায়। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচের আগে তেলযুক্ত খাবার দিয়ে ডিনার করেন ক্রিকেটাররা। এরপর তাদের সিরিয়াসনেস নিয়েই ওঠে প্রশ্ন। ম্যাচে 35 রানে প্রথম 5 উইকেট হারানোর পর ওই ডিনার নিয়ে ব্যাপক সমালোচনা হয় জাকের আলীর ক্যাচ মিস নিয়েও। তবে তাওহিদ হৃদয়ের সঙ্গে মান বাঁচানো জুটি গড়া জাকের সেসব ভুলে যেতে চান। আইসিসি ইভেন্টে ভিডিও ইন্টারভিউয়ের রেস্ট্রিকশন থাকায় অফ ক্যামেরাতেই জানান আরেকটু দায়িত্বশীল ব্যাটিং আশা করেন টপ অর্ডারের কাছ থেকে। ওপেনিংয়ে কিংবা টপ অর্ডারে বড় রান হলে কাজগুলো ইজি হয়ে যায়। আশা থাকবে তারা যেন রান করতে পারে। লাস্ট ম্যাচ দেখেছি পাকিস্তান ভার্সেস নিউজিল্যান্ডে, তো অনেক ভালো উইকেট ছিল। এরকম টাইপের উইকেট থাকলে অবশ্যই ভালো কিছু আশা করি। পাকিস্তানের টানা 2 হারে সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের সামনে। রাওয়ালপিন্ডিতে সেটা লুফে নিতে চায় টাইগাররা। এখনো সুযোগ আছে টুর্নামেন্টে, আমার কাছে মনে হয় যে কামব্যাক করার সুযোগ আছে। এই ম্যাচ থেকেও আমার কাছে মনে হয় ভালো কিছু, অনেক কিছু পাওয়ার সুযোগ আছে। টুর্নামেন্টে টিকে থাকতে হলে স্পট অন হতে হবে, সব জায়গাতেই ভালো করতে হবে। স্লো উইকেটে খেলা হলেও রাওয়ালপিন্ডির পিচ ব্যাটারদের জন্য সহায়ক হতে পারে, তাই আগের ম্যাচের টপ অর্ডার ব্যাটিং ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ানোর আশা জাকেরের। জাকের আলী অনেক ভারতের বিপক্ষে দারুণ একটা ইনিংস খেলেছেন, আবার গুরুত্বপূর্ণ মুহূর্তে একেবারে সহজ একটা ক্যাচ ছেড়েও দিয়েছেন। ওই ম্যাচে জাকেরকে কত মার্কস দেওয়া যাবে তা নিয়ে এক একজনের এক এক মত থাকতে পারে। তবে বাংলাদেশ দলের ফিল্ডিংয়ের এই দুর্বলতা তো একেবারেই নতুন কিছু নয়। সেমিফাইনালে উঠতে হলে এসব দুর্বলতা যে কাটিয়ে উঠতে হবে তা আর বলার অপেক্ষা রাখে না। আর সঙ্গে মাঠ এবং মাঠের বাইরে দিতে হবে দায়িত্বশীলতার পরিচয়। মাকসুম আলম খান, সময় সংবাদ। নিউজিল্যান্ড বলেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিকে থাকার ম্যাচে বাড়তি আত্মবিশ্বাসী টাইগাররা। শুধু দু দলের সবশেষ দেখায় জয় বলেই নয়, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সেরা জয়গুলোর একটাও এই কিউইদের বিপক্ষে। 2017 কার্ডিফের সেই ম্যাচ এখনও রোমাঞ্চ যোগায় লাল সবুজ সমর্থকদের। যদিও মিনি বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্টে টেস্ট প্লেয়িং নেশন হিসেবে সর্বনিম্ন রানের লজ্জাও টাইগারদের দিয়েছে ব্ল্যাক ক্যাপরাই। তাই তো ভিন্ন 2 সমীকরণ নিয়ে রাওয়ালপিন্ডিতে নামবে শান্ত বাহিনী।
আরও এক আইসিসি ইভেন্ট প্রশ্ন, তবে আবারও কি খালি হাত? বিরাটের সেঞ্চুরিতে ভারতের বিপক্ষে পাকিস্তানের অসহায় আত্মসমর্পণ, তাতে এখন অনেকটাই ওপেন এ গ্রুপের সমীকরণ। অবশ্য সেই হিসেব নিকেশ জমিয়ে দিতে পারে বাংলাদেশ নিউজিল্যান্ড ম্যাচ। আইসিসি ইভেন্টে ব্ল্যাক ক্যাপস টাইগারদের কাছে এক চেনা প্রতিপক্ষ। 1999 বিশ্বকাপের সাক্ষাতের শুরু, এরপর ওয়ানডে ফরম্যাটে দুদল মুখোমুখি হয়েছে আরও 7 বার, যেখানে কিউইদের স্পষ্টতই আধিপত্য থাকলেও সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ গড়েছিল ইতিহাস। কার্ডিফের সোফিয়া গার্ডেনের সাকিব রিয়াদের ব্যাটে সেই অনবদ্য উপাখ্যান বাংলার ক্রিকেটের অন্যতম সেরা ম্যাচগুলোর একটা। 33 রানে 4 উইকেট হারানোর পরও তাদের জোড়া সেঞ্চুরিতে টাইগাররা খেলেছিল কোনো আইসিসি ইভেন্টের সেমিফাইনালে। সেই স্কোয়াডে থাকা 5 সদস্য আছেন এবারের বহরেও। অবশ্য নিউজিল্যান্ডের বিপক্ষে আছে টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফির লজ্জার রেকর্ডও। কলম্বোতে 2002 সালে মোটে 77 রানে অল আউট হয়েছিল বাংলাদেশ, যা এই টুর্নামেন্টে যে কোনো টেস্ট প্লেইং নেশন হিসেবে এখন পর্যন্ত সর্বনিম্ন। এবারে নিউজিল্যান্ডের এই দলটা আছে দারুণ ফর্মে। টুর্নামেন্ট শুরুর আগে পাকিস্তানের মাটিতে তারা জিতেছে ত্রিদেশীয় সিরিজও। দীর্ঘ সময় ক্যাম্প করার ফলে আবহাওয়ার সঙ্গে নিজেদের খাপ খাইয়েও নিয়েছে দারুণভাবে। তবে বাংলাদেশের জন্য আশার আলো লাকি ভেন্যু রাওয়ালপিন্ডি, সঙ্গে এই মাঠের নাহিদ রানার পেস দিতে পারে বাড়তি মাত্রা। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে সবশেষ দেখায় ম্যাকলিন পার্কে স্বাগতিকদের মোটে 98 রানে গুড়িয়ে দিয়েছিল টাইগাররা, ম্যাচ জিতেছিল 9 উইকেটে। সব মিলিয়ে তাই দুঃসময়ে ধুঁকতে থাকা শান্ত আর তার দল পথের দিশা পেতে পারে যদি না হারানো যায় কিউইদের। তবে সেজন্য করতে হবে সামর্থ্যের চাইতেও বেশি কিছু। মাহবুব রিমন, সময় সংবাদ। এবারে দেশের ক্রিকেটের খবর জানাবো। সাকিব আল হাসানের দল বদল স্থগিত চেয়ে সিসিডিএম এর কাছে আবেদন করেছে লিজেন্ডস অফ রূপগঞ্জ। জাতীয় দলের সাবেক অধিনায়কের চাওয়াতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ক্লাবটির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম টিটো। তবে পরবর্তীতে দেশে আসার সুযোগ হলে সাকিব রূপগঞ্জের জার্সিতেই খেলবেন বলে জানান তিনি। এদিকে শেষ হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের দলবদল। এদিন নিজেদের ক্রিকেটারদের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে আবাহনী, মোহামেডান, রূপগঞ্জ সহ বাকি ক্লাবগুলো। তবে এখনও কোনো দলের সঙ্গে চুক্তি করতে পারেননি লিটন কুমার দাস। সাকিব আল হাসানের সাথে আমাদের কথা হয়েছে, এখন উনি আমাদের কাছে একটা অনুরোধ করেছেন যে দলবদলটা আপাতত ওনার দলবদলটা স্থগিত রাখার জন্য। সাকিব আল হাসান আসছেন বাংলাদেশে, খেলবেন ঢাকা প্রিমিয়ার লিগে। শনিবার থেকেই দেশের ক্রিকেট পাড়ায় আলোচনার কেন্দ্রে এই ইস্যু। তবে লিজেন্ডস অব রূপগঞ্জের সঙ্গে চুক্তি সম্পন্ন হওয়ার একদিন বাদই তার খেলা নিয়ে আবারও তৈরি হলো জটিলতা। টিমের সবচেয়ে বড় আকর্ষণ সাকিব আল হাসান, ঘরের ছেলে ঘরে আসতেছে, এটা হলো সবচেয়ে বড় নিউজ। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকা সিরিজ, এরপর বিপিএল খেলতে চেয়েও মাতৃভূমিতে ফিরতে পারেননি সাকিব আল হাসান। ভক্তরাও ধীরে ধীরে সাকিবকে আবারও দেশে দেখার আশা ছেড়ে দিচ্ছিলেন। তবে ঠিক তখনই লুৎফর রহমান বাদলের আত্মবিশ্বাসী এই কথায় আবারও আশায় বুক বেঁধেছিলেন সাকিব ভক্তরা, যদিও এবারও তাদের হতাশই হতে হলো। বর্তমানে উনি দেশে আসতে পারতেছেন না। সাকিব আল হাসান আমাদেরকে বলেছেন যে ওই টিম থেকে মিউচুয়াল ক্লিয়ারেন্সের মাধ্যমে লিজেন্ডস অফ রূপগঞ্জে সে যদি আমাদের পক্ষে আবার ওই সময় খেলতে চায়, আমরা ইনশাল্লাহ তাকে আবার পরবর্তীতে দলভুক্ত করব। সাকিব ছাড়াও শক্তিশালী দল করেছে রূপগঞ্জ। কাগজে কলমে শিরোপার অন্যতম দাবিদার তারা। তবে তাদের টেক্কা দিতে তামিম মাহমুদুল্লাহদের নিয়ে মোহামেডানও গঠন করেছে শক্তিশালী দল। শেষ দিনে তাইজুল ইবাদত সহ বাকি ক্রিকেটারদের সঙ্গে দলবদল সম্পন্ন করেছে সাদা কালোরা। এছাড়া আবাহনী, প্রাইম ব্যাংক সহ বাকি দলও সম্পন্ন করেছে দলবদল প্রক্রিয়া। সিসিডিএমের আনুষ্ঠানিকতা সেরে ক্রিকেটাররা জানিয়েছেন এবারের ডিপিএল নিয়ে প্রত্যাশার কথা। তবে মোহাম্মদ মিঠুন চান ফ্যাসিলিটিস আর পেমেন্টের নিশ্চয়তা। তাইজুলও বলেছেন একই কথা। আমি ঘরোয়া লিগে কোনো ইমপ্রুভমেন্ট দেখছি না। টিমের প্রতি প্লেয়ারদের খুব বেশি প্রত্যাশা থাকে না, তারা টাইম মতন আমাদের পেমেন্টটা দিয়ে দেওয়া, বেসিক নিডস যেগুলো, সেই নিডসগুলো পূরণ করলে আমরা খুশি। আলটিমেটলি প্লেয়াররা খেলে টাকার জন্যই, তো টাকা যখন প্রত্যেকটা ইভেন্ট থেকে যখন টাকা কমে যায়, অবশ্যই এটা একটা দুঃখজনক বিষয়। শুধু এখানে ন্যাশনাল টিমের প্লেয়ার না, আপনার অনেক প্লেয়ার আছে যারা ডোমেস্টিক খেলে আপনার ফ্যামিলি চালাইতে হয়, তাদের জন্য আসলে অনেক কঠিন হয়ে যায়। সব কিছুর পরে হচ্ছে যে ফিট হওয়াতেই খেলতে পেরেছি, এবং যার কারণে মোহামেডানের মতো বড় টিমে সুযোগ পেয়েছি খেলার। ইনশাআল্লাহ দেখা যাক, যখন খেলা শুরু হয়ে ভালো করার চেষ্টা করব। চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাকায় অনলাইনে প্রাইম ব্যাংকের হয়ে দলবদল সম্পন্ন করেছেন স্পিনার রিশাদ হোসেন। এদিন মোহামেডানের মুশফিক মাহমুদুল্লাহদেরও দলবদল করতে হয়েছে অনলাইনে। সরাসরি না এসে তামিম গালও অনলাইনেই দলবদল করেছেন।
এদিকে জাতীয় দল থেকে সম্প্রতি বাদ পড়া ওপেনার লিটন দাস শনিবার টোকেন সংগ্রহ করলেও এখন পর্যন্ত কোনো ক্লাবের সঙ্গে তার চুক্তি স্বাক্ষর হয়নি। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এবারে দেশে ফুটবলের খবর জানাবো। নতুন অধিনায়ক পেল বাংলাদেশ নারী ফুটবল দল। আফিদা খন্দকারের নেতৃত্বে দুবাইয়ে 2টি প্রীতি ম্যাচ খেলতে যাবে লাল সবুজ। আনুষ্ঠানিক ফটো সেশন শেষে ম্যাচ নিয়ে নিজের প্রত্যাশার কথা জানান আফিদা। তার মাঝে দীর্ঘ সময় নেতৃত্ব দেওয়ার সব গুণ দেখছেন হেড কোচ পিটার বাটলার। সঙ্গে বিদ্রোহী ফুটবলারদের জন্য এখনও দরজা খোলা আছে বলে মন্তব্য করেন এই ব্রিটিশ কোচ। এদিকে অনুশীলনের বাইরে থাকায় ফিট নেই বিদ্রোহী ফুটবলাররা। এরপরও তাদের দলে রাখার জন্য চেষ্টা করা হয়েছে বলে জানান নারী উইংয়ের প্রধান। এই 23 ফুটবলার নিয়েই স্বপ্ন দেখছেন কোচ পিটার বাটলার। তাদের নিয়েই সংযুক্ত আরব আমিরাতে 2টি ম্যাচ খেলতে যাবে বাংলাদেশ, যেখানে সাবজয়ী 8 ফুটবলার সহ রয়েছেন বয়সভিত্তিক দলের 15 সদস্য। দলের সিনিয়র পরিচিত মুখগুলোর শূন্যস্থান পূরণ করেছেন এক ঝাঁক তরুণী, সঙ্গে নতুন অধিনায়কও। এ সফরে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন আফিদা খন্দকার। তাকে দীর্ঘ সময়ের জন্য নেতৃত্বের ভূমিকায় দেখতে চান পিটার বাটলার। এছাড়া বিদ্রোহীদের জন্য নিজের দরজা খোলা রেখেছেন তিনি। নতুন একটা দল এবং নতুন একজন অধিনায়ক পেয়েছি। আমি মনে করি সে দীর্ঘ সময়ের জন্য অধিনায়ক হওয়ার যোগ্যতা রাখে। বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার সব গুণ তার আছে। আমি পেছনে ফিরে তাকাতে চাই না। বিদ্রোহীরা ফিরবে কিনা তা আমি জানি না। তাদের জন্য সবসময় দরজা খোলা থাকবে। কোচের মন্তব্যই বলে দিচ্ছে অধিনায়ক হিসেবে সাবিনাকে আর প্রয়োজন নেই। তার জায়গায় লম্বা সময়ের জন্য আফিদাকে নিয়ে পরিকল্পনা কোচের। অবশ্য আফিদার জন্য ক্যাপ্টেন্সি নতুন কিছু নয়। এর আগেও বয়সভিত্তিক দলে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা আছে তার। তাই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ নিয়ে আশাবাদী নতুন আর্মব্যান্ড পাওয়া ফুটবলার। আমি অবাক ফিল করছি না, কারণ আমি এদের সাথে আগেও খেলেছি, আন্ডার 19 খেলেছি, 20 খেলেছি, একই সাথে খেলেছি। তো সিনিয়ররা যেই ধাপে ধাপে প্র্যাকটিস করছে, আমরাও সেম ধাপে ধাপে প্র্যাকটিস করছি। আমরা মাঠে নামবো হচ্ছে জেতার জন্য, কিন্তু আমরা ভালো খেলা উপহার দিব দেশবাসীকে। এদিকে এখনো সাবিনা সানজিদার বিষয়ে ইতিবাচক বাফুফে। গণমাধ্যমে ঘটা করে কোচের বিরুদ্ধে বিদ্রোহের ঘোষণা দিলেও পিটার বাটলারের অধীনে অনুশীলনে ফেরার কথা নিজেরা এখন পর্যন্ত বলেননি দল থেকে বাদ পড়া সিনিয়র ফুটবলাররা। তবে তাদের অভিভাবকের দায়িত্ব নিয়ে সাবিনাদের অভিমান ভাঙানোর কথা গণমাধ্যমে জানান নারী উইং চেয়ারম্যান। অনুশীলনের বাইরে থাকলেও আনফিট ফুটবলারদের স্কোয়াডে রাখার চেষ্টা করা হয়েছিল বলেও জানান তিনি। একটা জিনিস কেন পেঁচাচ্ছেন? ওরা তো, আমি তো বলেই দিয়েছি আপনারা যে ওরা এখন ট্রেনিং এ ফিরবে না। ওরা ফিরবে, ক্যাম্প তো আগামীকাল ক্যাম্প ক্লোজ হয়ে যাবে। আমি ওই দিনই ওদেরকে জিজ্ঞেস করেছিলাম যে তোমরা এই ম্যাচ খেলবে কিনা। ওরা খেলবে না, কারণ ওরা আনফিট। অনুশীলন বয়কট, কোচের বিরুদ্ধে বিদ্রোহ, তদন্ত সবই হলো। এবার মাঠে নামার অপেক্ষায় বাংলাদেশ নারী ফুটবল দল। 26 ফেব্রুয়ারি ও 2 মার্চ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসব মুখর পরিবেশে শেষ হলো কেএসআরএম ফুটবল টুর্নামেন্ট সিজন 2। শনিবার টুর্নামেন্টের ফাইনালে 1-0 গোলে জয় তুলে নেয় কেএসএল ফাইটার্স। ফাইনাল ম্যাচ ঘিরে ছিল বাড়তি উন্মাদনা। হালিশহর কেএসআরএম ফুটবল কমপ্লেক্স টার্ফে ছিল ব্যাপক দর্শক উপস্থিতি। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে 1-0 ব্যবধানে জয় তুলে নেয় কেএসএল ফাইটার্স। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন কেএসএল ফাইটার্সের সজীব। খেলা শেষে খেলোয়াড়দের হাতে তুলে দেয়া হয় পুরস্কার, সম্মাননা পদক এবং নগদ অর্থ। পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে আতশবাজি ফোটানোর মধ্য দিয়ে বিজয় উদযাপন করা হয়। গেল 7 ফেব্রুয়ারি হালিশহর কেএসআরএম ফুটবল কমপ্লেক্স টার্ফে টুর্নামেন্টের উদ্বোধন হয়। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। চ্যাম্পিয়ন্স ট্রফির স্বপ্ন বাঁচিয়ে রাখতে কাল নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ডু অর ডাই ম্যাচে ব্যাটারদের ওপর আস্থা রাখছেন টাইগার কোচ। টানা জয়ে উজ্জীবিত কিউইরা। এবং নতুন অধিনায়ক পেল বাংলাদেশ। আফিদার নেতৃত্বে আরব আমিরাতে প্রীতি ম্যাচ খেলবে নারী ফুটবল দল। বিদ্রোহীদের জন্য এখনও দরজা খোলা, মন্তব্য পিটার বাটলারের। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গেই থাকুন সময়।